আল্লাহ পাক বলে হা হা হা, ওই মরার পরে তোর জন্য একটা ঘর বানাইছি, জিন্দেগি ভর ঘর বাড়ি তুই ছাইরা আমার জন্য এত পাগল করা হয়ে গেছ। কই তাহলে যদি আমার ঘরে দিয়ে থাকস, আমার কোন জান্নাতে তুই আমারে দিবি? ওই জান্নাতটা আমার একটু দেখা। এবার মাওলা পাক মুরাকাবার হালাতে মাওলা একে যে জান্নাত দিবে, ওই জান্নাতের চিত্র তুইলা ধরে। মেরে মোহতারাম ভাই, এবার জান্নাত যখন চইলা ধরে, এবার জান্নাতের দৃশ্য দেখা সব কিছু মজা লাগে, কিন্তু জান্নাতের ভেতরে কোনো বউ দেখে না। এবার আল্লাহর কে মাওলা বিয়া করলাম না জমিনে থাইকা, এবার জান্নাতের ভেতরে কি আমার বউ হবে না? কয় হা 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 হবে। কয় তাহলে আমার সাথে কার বিবাহ হবে? কই অমুক এক এলাকায়, অমুক এক চরে, অমুক এক দ্বীপের ভেতরে, নাম তার সাদিয়া, হ্যাঁ মাইমুনা সাদিয়া নামক এক মহিলা, ওই মুরগি চালাইতেছে, ওই জমিনে গেলে তার সাথে তোর দেখা হবে, এর সাথে তোকে বিয়া দিয়া দিব, জান্নাতে মাইমুনা সাদিয়া তোর বিবি হয়ে যাবে। চিন্তা করছেন? জমিনে থেকে আল্লাহর সাথে কথা কইয়া বউ কোথায় আছে সেটা তালাশ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? কালেকশন সারা না কালেকশন লাগাইয়া, কালেকশন লাগাইয়া, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার মেরে মুহতারাম ভাই, ঠিকানা টুকানা সব লইয়া যায়। খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে ফেরেন, জমিনে তালাশ কইরা কইরা লোকেশন নিয়ে ওই টেরের ভিতরে যায়, ওই ময়দানের ভিতরে যায়। খাজা আব্দুল ওয়াহিদ যখন ওখানে গেছেন, এবার দেখতেছে মাইমুনা সাদিয়া, ওই যে মেয়েটা, ওই যে মহিলাটা রাখালগিরি করে, বকরিগুলা ছেড়ে দিয়েছে, বকরিগুলা ছেড়ে দিয়া সুন্দর মতো উযু কইরা এবার মাইমুনা সাদিয়া মাওলার প্রেম ধরে ডুব দিয়া নামাজ আদায় করিয়া ডাইনে বামে সালাম দিয়া এবার জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির মুরাকাবা যখন করা আরম্ভ করে দিয়েছে, হঠাৎ করে নাকের ভেতরে একটা ঘেরান আসছে, যেই ঘেরান দুনিয়ার কোনো ঘেরান না, যেই ঘেরান দুনিয়ার কোনো কোম্পানিতে বানায় না। খাজা আব্দুল ওয়াহিদ যখন পিছনে দাঁড়ায় রয়েছে, তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন নামাজটা জিকিরটা শেষ হোক, এরপর না তাকে ডাক দিবনে, কিন্তু ডাক দেওয়ার আগে মাইমুনা সাদিয়া চক্ষুটাকে খুইলা বলে, এ খাজা আব্দুল ওয়াহিদ, এখানে তো দেখবার সময় না, দুনিয়া তো দেখার কথা না, তোমার সাথে দেখা হবে, মাওলা জান্নাতে বিয়া পড়াইয়া দেবে। কেমন খবর রাখে? এবার খাজা আব্দুল ওয়াহিদ কয়, এ তুমি কেমনে বুঝলা আমি যে খাজা আব্দুল ওয়াহিদ, আমার সাথে যে তোমার বিবাহ হবে, তুমি এই খবর কেমনে জানলা? কই তুমি কেমনে জানছো? তুমি যদি মাওলার থেকে জানতে পারো, মাইমুনা সাদিয়াও মাওলার থেকে যাইরা নিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, क्या मुबारक नाम है, সুবহান আল্লাহ, আশিকু কা কাম হয়। বানাইছিলেন? কয় হা। কয় আমারও তোমারও একটা রূহ ছিল? কয় হা। কয় আমারও তো একটা রূহ ছিল? কয় হা। কয় আমার রূহের সামনে তোমার রূহকে আল্লাহ বানায় রাখছেন এবং রূহের সামনে লেখা ছিল খাজা আব্দুল ওয়াহিদ। কয় তারপরে কি? কয় তারপরে হইল ওই যে তুমি যে আমার সামনে ছিলা রূহের জগতে, ওই তোমার থেকে একটা ঘেরান আমার নাকের ভেতরে আসলো, রূহের জগতের ঘেরান, তোমার একটা ঘেরান আমার নাকে আসছিল, ওই রূহের জগতের ঘেরানটা আমি এই চরের ভেতরে পাইলাম। এখানে পাই আমি প্রসাবের গন্ধ, এখানে পাই আমি পায়খানার গন্ধ, এখানে আমি দুর্গন্ধ পাই, কিন্তু ওই জান্নাতের ঘেরান এখানে কেমনে আসলো আমার বুঝতে আর বাকি রইল না। সেই যে রূহ খাজা আব্দুল ওয়াহিদের থেকে রূহের জগতে বৈশা আমার নাকে যে ঘেরান আসছিল, ওই খাজা আব্দুল ওয়াহিদ যদি পিছনে না আসে ঘেরান কেমনে আসলো? এই জন্য আমি বলে দিলাম তুমি আব্দুল খাজা আব্দুল ওয়াহিদ। মিয়ানে শেখু মাসুক রমজি কেরামান কা
কাতিবিনরা খবর নিস। আল্লাহর সাথে যখন বান্দার প্রেম হইয়া যায়, আল্লাহর সাথে যখন বান্দার প্রেমের গল্প সল্প হয়, দুনিয়ার সব খবর কিরামান কাতিবিন জানে। তুমি একটা গুনাহ যারা থেকে করবা, এটাও কিরামান কাতিবিন ফেরেশতা জানে। তুমি যখন একটা ভালো কাজ করবা, এটাও কিরামান কাতিবিন জানে। কিন্তু এমন কিছু পয়েন্ট আছে, বান্দা যখন মওলার সাথে প্রেম করে, এই খবর কিরামান কাতিবিন